পুঁজিবাজারের বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আনাম আতাউল্লাহ নাইম। জনাব নাইম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা কিভাবে পুঁজিবাজারকে মূল্যায়ন করছেন? বিশেষজ্ঞরা বলছেন যে পুঁজিবাজারে আসলে সাইডলাইনে রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তারা বিনিয়োগ করছে না, হয়তো আরও দাম কমিয়ে পুঁজি বাজারের শেয়ারগুলো কিনতে তারা চেষ্টা করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আজকে আমাকে প্রোগ্রামে যুক্ত করার জন্য। আসলে এই কথাটা তো আমরা সবসময় শুনে আসছি যে কম দামে শেয়ার গুলো কেনার জন্য অনেকে অপেক্ষা করছেন, কিন্তু আসলে দেখেন 5 আগস্টের পর থেকে প্রায় 9 মাস হতে চললো শেয়ার বাজারের বিষয়ে যে অস্থিতিশীলতা, এটা কিন্তু বিরাজমান। দেখেন, আপনার বর্তমান অর্থনীতির যে একটা স্থিতিশীলতার আভাস আমরা পাচ্ছি, বা সেটার যে বিভিন্ন সেক্টরে এটার যে ইতিবাচক কিছুটা অবস্থান দেখা দিচ্ছে, সেটা ছিটে পুরোটাও আমরা কিন্তু শেয়ার মার্কেটে দেখতে পাচ্ছি না। আমরা আসলে এখানে সংস্কার হোক তাতে আমরা একমত, বাট শেয়ার মার্কেটটাকে মাসের পর মাস সংস্কারের বিষয়টাতে এসে বারবার যদি বলা হয় আমরা এই সংস্কার করছি ও সংস্কার করছি, তাতে আমাদের দ্বিমত নাই। বাট বাজারটাকে ভাইব্রেন্ট করার জন্য যে ধরনের উদ্যোগ দৃশ্যমান হওয়ার দরকার, সে যেটা দৃশ্যমান হলে পরে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা দেখা দিত, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে বেসিক্যালি মার্কেটে এই অবস্থা বিরাজ করছে। সো এই জিনিসটাকে আপনার শুধুমাত্র আপনার হলো সংস্কারের দিকে তাকিয়ে থাকলে বছরের পর বছর বা মাসের পর মাস, তাতে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে আমরা মনে করছি না। একটা বিষয় হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছিল যে গত 15 বছরে পুঁজিবাজারে একটা সংঘবদ্ধ গোষ্ঠী, তারা পুঁজিবাজার থেকে অর্থ লোপাটে যুক্ত বিভিন্ন ধরনের কারসাজির চেষ্টা করেছে, কিন্তু 5 আগস্টের পরে আপনাদের সেই কথিত সংঘবদ্ধ গোষ্ঠী তো আসলে পুঁজিবাজারে আর সক্রিয় নেই। তাহলে এখন বাজারের দৈন্যদশার মূল কারণ কি? আসলে বিষয়টা হলো যে গত 15 বছর আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, আমরা সবাই বলির পাঠা হয়েছি। আমরা মানে যারা কারসাজি করেছে তাদেরকে আপনার এই পর্যন্ত বিভিন্ন দানাই ফানাই করার কারণে কারসাজিকারকরা কিন্তু সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকার কারণেই বেসিক্যালি এই প্রবলেমটা দিনের পর দিন বছরের পর বছর কিন্তু আপনার এই পর্যায়ে চলে এসছে। তো আমরা কারসাজিকারকদের আপনার হলো তাদেরকে মানে তাদের আইন বহির্ভূত যে সমস্ত বিনিয়োগ তারা করেছেন সে ব্যাপারে তারা শাস্তি পাক, আমরা চাই। কিন্তু আমাদের কথা হলো যে আপনারা দেখবেন যে সমস্ত বড় বিনিয়োগকারী আছেন সাইড লাইনে বসে আছেন, যারা যারা দোষ করেছেন তাদের শাস্তি হোক, আর যারা দোষ করেন নাই তাদেরকে বিনিয়োগে নিয়ে আসার জন্য যে কার্যকর উদ্যোগ নেওয়ার দরকার, সেটা কিন্তু নেওয়া হলে বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরনের আস্থা ফিরে আসতো। তো এই সমস্ত আপনার 15-16 বছরের যে শেয়ার বাজারে যারা কারসাজি করেছেন তাদেরকে আপনার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা যেরকম আপনার আস্থার জায়গায় ফিরে আনার একটা উপলক্ষ হতে পারে। পাশাপাশি আপনার মার্কেটটাকে আপনার ভাইব্রেন্ট রাখার জন্য আপনার হলো বাংলাদেশ ব্যাংক, আপনার হলো এনবিআর, সামনে আপনার বাজেট আসছে, সে বাজেটে পুঁজিবাজারের অংশে দৃশ্যমান কি থাকতে পারে সেই জিনিসগুলো বিনিয়োগকারী যদি দৃশ্যমান দেখেন, তাহলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা অবশ্যই বিরাজ করবে। আমরা ধন্যবাদ আসলে জনাব আতাউল্লাহ নাইম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।